জুয়েল ম্যাথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি ওহিদুল ইসলাম জুয়েল সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নবম শ্রেণীর গণিত বইয়ের 2.1-এর 12 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব। 12 নম্বর প্রশ্নটি হলো, 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 65% শিক্ষার্থী বাংলায়, 48% শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাস এবং 15% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। এই হলো উদ্দীপক। এরপরে ক নম্বর প্রশ্নটা হলো, সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো ভেনচিত্রে প্রকাশ করো। 100 জন শিক্ষার্থীর মধ্যে, যেহেতু 100 জন শিক্ষার্থীর মধ্যে অতএব পার্সেন্ট মানে শতকরা, এখন আমরা বলতে পারি কোনো পরীক্ষায় 65 জন শিক্ষার্থী বাংলায়, 48 জন শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয় এবং 15 জন শিক্ষার্থী উভয় বিষয় ফেল করেছে। পার্সেন্ট মানে শতকরা, যেহেতু আমার শিক্ষার্থী 100 জন, তাহলে এখানে 65% মানে 65 জন। এরপরে খ নাম্বার, শুধু বাংলায় ও ইংরেজিতে পাস করেছে তাদের সংখ্যা নির্ণয় করো। গ নাম্বার, উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল সংখ্যাদ্বয়ের মৌলিক গুণনীয়ক সমূহের সেট দুইটির সংযোগ সেট নির্ণয় করো। এখন আমরা ক নম্বর অঙ্কটি করব, সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো ভেনচিত্রে প্রকাশ করো। এখন আগে আমরা একটা ভেনচিত্র আঁকবো। একটা ভেনচিত্র আঁকলাম। প্রথম বৃত্তটার উপরে লিখলাম বি, তার মানে বাংলা। এরপরে দ্বিতীয় বৃত্তটার উপরে ই, তার মানে ইংরেজি। আর PQRS দ্বারা আলাদা 4টা সেট নির্দেশ করলাম। এখন এই বর্ণনাটা আমরা সংক্ষেপে তুলে দেব। ক নম্বর, ভেনচিত্রে আয়তাকার ক্ষেত্রটি 100 জন শিক্ষার্থীর সেট ইউ এবং বাংলা ও ইংরেজিতে পাস শিক্ষার্থীদের সেট যথাক্রমে বি ও ই নির্দেশ করে। ফলে ভেনচিত্রটি 4টি নিঃছেদ সেটে বিভক্ত হলো, যাদেরকে PQRS দ্বারা চিহ্নিত করা হলো। আমরা 11 নম্বর অঙ্কটিতেও ভেনচিত্রের অঙ্ক করেছি, সেখানে বর্ণনাটা সেম এইভাবেই লেখা। তো 11 নম্বর 12 নম্বর আমরা একভাবে করার চেষ্টা করেছি যাতে করে সুবিধা হয়। তো PQRS দ্বারা এদেরকে চিহ্নিত করা হলো। এখন এই যে 4টি নিঃছেদ সেট, নিঃছেদ মানে একটা আরেকটাকে ছেদ করে না, সেটা হলো নিঃছেদ। এখানে BE এইটা নিঃছেদ না, কারণ এখানে বি বৃত্তটা ই বৃত্তের ভিতরে ঢুকে গেছে এবং ইটা বি এর ভিতরে ঢুকছে। এখন এই ই আর বি এর দুইটার অংশ হলো কিউ। তো কিউ মানে 48% বা 48 জন শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাস। এই বাংলা ও ইংরেজিতে উভয় বিষয়ে পাস হলো কিউ, শুধু বাংলায় পাস হলো পি, শুধু ইংরেজিতে পাস হলো আর, আর কোনো বিষয়ে পাস করে নাই তারা হলো এস, আর এই কোনো বিষয়ে পাস করে নাই তারা এবং শুধু ইংরেজি, শুধু বাংলা এবং বাংলা ইংরেজি এই সব বিষয় মিললে হলো ইউ। ইউ হলো সার্বিক সেট, এই 100 জন শিক্ষার্থীর সেট হলো ইউ। তো এখন আমরা খ নম্বর প্রশ্নটা দেখি। খ নম্বর প্রশ্নটা হলো, শুধু বাংলায় ও শুধু ইংরেজিতে পাস করেছে তাদের সংখ্যা নির্ণয় করো। এখানে আমরা উদ্দীপকটা উঠালাম, তারপরে খ নম্বর প্রশ্নটা লিখলাম। এখন শুধু বাংলায় ও শুধু ইংরেজিতে পাস করেছে তাদের সংখ্যা নির্ণয় করতে হবে। তো এখানেও আমরা ভেনচিত্রটা এঁকে নেই, যদিও ক নম্বর প্রশ্নে ভেনচিত্র আঁকা থাকলে খ নম্বরে না আঁকলেও চলবে। তো এখানে আমার দ্বিতীয় পেজে চিত্রটা নাই, এজন্য আমরা দ্বিতীয় পেজেও চিত্রটা এনে নিলাম, তোমরা না করলেও চলবে। এখানে আরেকটা কথা বলে রাখি যে আসলে এই অঙ্ক টাইপ করার ক্ষেত্রে, রেকর্ডিং করার ক্ষেত্রে কিছুটা সমস্যায় পড়তে হয়। এর কারণ যে আমি চেষ্টা করি এক পেজে অঙ্কটি রাখতে পারলে সুবিধা হয়। এর কারণ আমরা এর আগের পেজ ক নাম্বার প্রশ্নটা যেখানে ছিল, এখন আমরা দ্বিতীয় পেজে আসছি, এখন ক নাম্বারের লেখা এখানে নেই। এজন্য একটা অঙ্ক যদি এক পেজে রাখা যায় তাহলে বুঝতে সুবিধা হয়। এজন্য আমি অনেক সময় একটু চাপাচাপি করে বা ফন্ট ছোট করে লেখার চেষ্টা করি। তো যাই হোক, এখন আমরা খ নাম্বার অঙ্কটি শুরু করব। তো এক এবং উভয় বিষয়ে পাস শিক্ষার্থীদের সেট। এক এবং উভয় বিষয় বলতে যারা পাস করছে তাদের সেট। তো যারা পাস করেছে তারা হলো এই PQR, এস যারা ফেল করেছে তারা। তো PQR তার মানে বি সংযোগ ই, এই বি সংযোগ ই এর মান হলো
এক বিষয় অথবা উভয় বিষয়ে যারা পাশ করছে তারা। এখন 100 জন শিক্ষার্থী, তার মধ্যে 15 জন আছে ফেল, তাহলে এক এবং উভয় বিষয় মানে মোট পাশ করছে কতজন? 85 জন। এখন এই 85 জন হবে বি সংযোগ ই, আর এই 85 জন বের করবো আমরা সার্বিক সেট ইউ মাইনাস এস বা সার্বিক সেট ইউ বা সেট এস। ইউ হলো 100 জন শিক্ষার্থীর সেট, এস হলো যারা ফেল করেছে তাদের সেট। তো 100 থেকে আমরা যদি এস যারা ফেল করেছে তাদেরকে বাদ দেই, তাহলে যার সদস্য সংখ্যা হবে 100 মাইনাস 15 সমান 85। এই 85 জন শিক্ষার্থী এক বিষয় এবং উভয় বিষয় মিললে মোট পাশ করছে 85 জন। এখন উভয় বিষয়ে পাশ শিক্ষার্থীদের সেট, উভয় বিষয়ে পাশ শিক্ষার্থীদের সেট হলো কিউ। আর এখানে বলা আছে 48% শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাশ। তো যেহেতু বাংলায় পাশ করছে, ইংরেজিতেও পাশ করছে, তাহলে এটা হবে বি এবং ই এর ছেদ মানে কমন। তো কিউ ইকুয়াল টু বি ছেদ ই, যার সদস্য সংখ্যা 48। তারপর শুধু বাংলায় পাশ শিক্ষার্থীদের সেট। এখন আমরা বের করতে চাই শুধু বাংলায় কতজন পাশ। এখানে বলা আছে 65% শিক্ষার্থী বাংলায়, 65% মানে 65 জন, 65 জন শিক্ষার্থী বাংলায় পাশ করেছে। এই 65 জনের মধ্যে 48 জন আছে যারা বাংলা এবং ইংরেজিতে দুইটাই পাশ করছে। তো এই 48 জন যে বাংলা ইংরেজি দুইটাই পাশ করছে, এই 48 জন সহ মোট হলো 65 জন বাংলায়। তো আমরা যদি 65 থেকে এই উভয় বিষয় পাশ 48 বাদ দিয়ে দেই, তাহলে যেটা থাকবে সেটা হলো শুধু বাংলায় পাশ। তো শুধু বাংলায় পাশের সেট হলো পি, আর এই পিটি আমরা বের করব বি থেকে কিউটা বাদ দিয়ে দেব, যার সদস্য সংখ্যা হবে 17। তার মানে 65 বিয়োগ 48 সমান 17। এখন আমরা বের করব শুধু ইংরেজিতে পাশ। তো শুধু ইংরেজিতে পাশ এইটা এইভাবে বের করা যাবে না। এর কারণ হলো যে এখানে বলা আছে বাংলায় 65%, ইংরেজিতে কত পার্সেন্ট সেটা কিন্তু উদ্দীপকে দেওয়া নাই। যেহেতু দেওয়া নাই, তাহলে আমরা এটা বের করব কিভাবে? শুধু ইংরেজিতে পাশ শিক্ষার্থীদের সেট হলো আর। এখন আমরা এই আর এর মানটা বের করতে পারবো বি সংযোগ ই, তার মানে মোট পাশ করছে 85 জন, সেটা হলো বি সংযোগ ই, আর এখান থেকে মাইনাস হবে বি, তাহলে যারা থাকবে তারা শুধু ইংরেজিতে পাস। এখন যার সদস্য সংখ্যা হবে 85 মাইনাস 65। 85 হলো এক এবং উভয় বিষয় মিলিয়ে মোট পাস করছে 85 জন, সেখান থেকে বাংলা এবং উভয় বিষয় আছে 65 জন। তো এখান থেকে যদি আমরা 85 জন থেকে যদি আমরা বাংলা এবং উভয় বিষয় 48 জন এটা বাদ দেই, তাহলে যেটা থাকবে সেটা শুধু ইংরেজি। তো শুধু বাংলায় পাস করেছে 17% শিক্ষার্থী, যার সদস্য যে শুধু বাংলা, আমার প্রশ্নটা হলো শুধু বাংলা এবং শুধু ইংরেজিতে পাস। তো শুধু বাংলায় পাস করছে 17 জন, 17 জন মানে 100 জনে 17 জন, এজন্য 17% শিক্ষার্থী। আর শুধু ইংরেজিতে পাস করেছে 20% শিক্ষার্থী। তো খ নম্বর প্রশ্ন শেষ, আশা করি এখানে সমস্যা হবে না। এখন আমরা গ নম্বর প্রশ্নটা দেখব। গ নম্বর প্রশ্নটা হলো, এখানেও আমরা উদ্দীপকটা রেখেছি আর গ নম্বর প্রশ্নটা রেখেছি। উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল সংখ্যাদ্বয়ের মৌলিক গুণনীয়ক সমূহের সেট দুইটির সংযোগ সেট নির্ণয় করো। এখন উভয় বিষয়ে পাস, উভয় বিষয়ে পাস 48 জন, উদ্দীপকে দেওয়া আছে 48% শিক্ষার্থী বাংলা ইংরেজি উভয় বিষয়ে পাস, এবং উভয় বিষয়ে ফেল 15 জন, এখানে বলা আছে 15% উভয় বিষয়ে ফেল। তো যেহেতু পার্সেন্ট শতকরা এখানে 100 জন, তো সেক্ষেত্রে এখানে পার্সেন্ট 15% মানে 15 জন। এখন বের করতে হবে 48, আমরা ধরে নিছি 48 এর মৌলিক গুণনীয়ক সমূহের সেট এ এবং 15 মৌলিক গুণনীয়ক সমূহের সেট বি। এখন আমার বের করতে হবে এই 48 এর মৌলিক গুণনীয়ক। তো মৌলিক গুণনীয়কটা দেখি আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে বের করা, মানে ভাগের মতো করে, লসাগু করার মতো করে। নিয়ম হলো সবচেয়ে ছোট সংখ্যা দ্বারা ভাগ করা। 48 জোড় সংখ্যা 2 দ্বারা ভাগ যায়, 2 দ্বারা 48 কে ভাগ করলে হয় 24, 24 জোড় সংখ্যা আবারও 2 দ্বারা ভাগ, 2 দ্বারা ভাগ করলে হবে 12, 12 জোড় সংখ্যা আবার 2 দ্বারা ভাগ, 2 দ্বারা ভাগ করলে হবে 6, 6 জোড় সংখ্যা আবার 2 দ্বারা ভাগ করলাম, 2 দ্বারা ভাগ করলে হবে 3। এখন এই পাশের সংখ্যাগুলি সব মৌলিক সংখ্যা, এজন্যই এটার নাম মৌলিক উৎপাদক বা মৌলিক গুণনীয়ক। এটা আমরা কি করলাম, 48 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলাম, তাহলে এই পাশে যে সংখ্যাগুলি আছে সবগুলি মৌলিক সংখ্যা।
তো এখন প্রশ্নটা হলো 48 এর মৌলিক গুণনীয়ক সমূহের সেট। তো এখানে 48 এর মৌলিক গুণনীয়ক সমূহের সেট, এখানে 48 এর মৌলিক গুণনীয়ক আছে কি কি? 2 আর 3। 2 এখানে 4টা আছে, কিন্তু 4টা তো আমার লেখার দরকার নাই। মৌলিক গুণনীয়কগুলো কি কি? 2 3। এখানে 48 এর মৌলিক গুণনীয়ক আছে 2 3, অতএব এর মান হবে 2 3। এরপরে 15 মৌলিক গুণনীয়কের সেট হলো বি। তো 15 মৌলিক গুণনীয়ক হবে 3 5, কারণ 15 কে 3 দ্বারা ভাগ যাবে, 3 5 15। এটা আর করে দেখালাম না, অতএব বি এর মান হবে তাহলে 3 5। এখন উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল সংখ্যাদ্বয়ের মৌলিক গুণনীয়ক সমূহের সেট দুইটির সংযোগ সেট। তখন এ সংযোগ বি। তো এ সংযোগ বি, এর মান 2 3 সংযোগ বি এর মান 3 5। সংযোগ মানে যোগ, বা এ ও বি এর মধ্যে কি কি উপাদান আছে, কমন আনকমন সবগুলি মিলে হবে সংযোগ। তো এই দুইটার মধ্যে কি কি আছে? 2 আছে, 3 আছে, 5 আছে। অতএব এ সংযোগ বি এর মান হবে 2 3 5। তো এটাই রেজাল্ট। আশা করি তোমরা একটু মনোযোগ সহকারে যদি অঙ্কটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে সমস্যা থাকবে না বা সমস্যা হবে না। তারপরে সমস্যা হলে কমেন্টে জানাও, তাহলে আমি যথোপযুক্ত অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ।